হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করব। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন, আমি সার্চ করার আগে অবশ্যই বলবো, এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ওয়েবসাইট, এগুলো হচ্ছে সব সার্ভিস বেস, অর্থাৎ তারা অনলাইন বেস বিজনেস করে বা সার্ভিস বেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের ওয়েবসাইটগুলো বা এই ধরনের যে বিজনেস পেজগুলো আছে এগুলোকে আমরা খুঁজে বের করবো মূলত। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিস, আবার এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা হচ্ছে তাদের ক্লিনিং সার্ভিস রিলেটেড বিজনেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের বিজনেসগুলোকে কালেক্ট করার চেষ্টা করব এবং তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটাও একটা ক্লিনিং অফিসেস ইনস, অর্থাৎ তাদের সার্ভিসটা মূলত ক্লিনিং সার্ভিস। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করলাম এবং এখান থেকে এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট। আমরা পুরোপুরি উপর থেকে একবার নিচ পর্যন্ত স্ক্রলিং করব এবং তাদের সার্ভিসগুলো একটু রিসার্চ করব, তারা কী কী সার্ভিস প্রোভাইড করে এবং তাদের লোকেশনটা কোথায়, আমরা মূলত এগুলোই দেখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিএ, অর্থাৎ সি এর ফুল মিনিং হবে কানাডা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা আজকে ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন CA search.yahoo.com, অর্থাৎ আমরা ইয়াহু থেকে সার্চ করব কোন লোকেশন থেকে, কানাডা থেকে, অর্থাৎ সিএ। অর্থাৎ আমরা যদি এখান থেকে সার্চ করি কমেন্ট সেকশনে দিয়ে দিব, অর্থাৎ পিন কমেন্ট করে দিব। আসলে অনেকেরই অসুবিধা হচ্ছে আসলে ওয়েবসাইটগুলো খুঁজে বের করা বা ওয়েবসাইটগুলোতে ভিজিট করা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো আশা করি আপনারা সেখান থেকে ব্যবহার করতে পারবেন বা ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা সার্চ করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি সিম্পলি সার্চ করি, যেমন আমি ক্লিনিং লেখার পরে অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাই ডিফল্ট কিওয়ার্ড শো করতেছে। তো এখানে আমরা যদি ক্লিনিং সার্ভিস লিখি তাহলে আমরা আরো অন্য ধরনের কিওয়ার্ড পাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন আমি ক্লিনিং সার্ভিস যখন লিখলাম তখন এখানে টরন্টো অথবা নিয়ার মি এই ধরনের লেখাগুলো আসতেছে। তো আমরা এগুলোতে ক্লিক করবো না, আমরা সিম্পলি এখানে ক্লিক করবো ক্লিনিং সার্ভিসেস লিখে সার্চ করার পরে আমরা কিন্তু সার্চ করতেছি কোথা থেকে, ca.search.yahoo.com। তো আমরা কিন্তু এখানে সব কানাডা কান্ট্রির ইনফরমেশনগুলো পাবো। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমাদের প্রথম কাজ হবে সার্চ করার পরে একদম নিচে স্ক্রলিং করা এবং স্ক্রলিং করার পরে এখান থেকে 5 নাম্বার অপশন অথবা 8 থেকে 10 এই ধরনের অপশনগুলোতে বা এই ধরনের পেজগুলোতে আমরা যাবো। এখান থেকে আমরা লাস্ট 7 নাম্বার পেজে যাচ্ছি এবং 7 নাম্বার পেজে যাওয়ার পরে আবারও নিচে স্ক্রলিং করব এবং স্ক্রলিং করার পরে 9 নাম্বার যে পেজটা আছে আমরা সেখানে যাব। তো এই ধরনের 9 নাম্বার 10 নাম্বার বা 12 নাম্বার যে পেজগুলো আছে এগুলোতে আমরা ভিজিট করব। এখন এখানে প্রশ্ন হলো আমরা কেন 8, 9 কিংবা 10 নাম্বার পেজে গিয়ে এইভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করব বা তাদের বিজনেসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। এটার একটাই মূল কারণ সবাই কিন্তু চায় যে সার্চের প্রথমে তাদেরকে শো করতে। তো আমরা তাইলে কি করব, তাদেরকে পেইড যে রেজাল্টগুলো শো করতেছে আমরা যদি সার্চ করি, আমরা প্রথমে যে রেজাল্টগুলো পাই স্পন্সরের লেখাগুলো আছে, আমরা প্রিভিয়াস ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম বা স্পন্সরের জিনিসটা কি আসলে। তো আমরা চেষ্টা করবো এইভাবে 8-10 পেজ যে যাওয়ার পরে এখান থেকে তাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করা এবং দেখে নেওয়া বা রিসার্চ করা তাদের ওয়েবসাইট থেকে বা তাদের বিজনেসটা থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হচ্ছে কিনা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট এবং এখান থেকে আমরা যদি এখান থেকে ভিজিট করি এবং ভিজিট করার পরে অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করে আমরা তাদের বিজনেস পেজ অর্থাৎ তাদের বিজনেস ওয়েবসাইটে কী দিয়ে এবং তাদের বিজনেস পেজটাতে বা ওয়েবসাইটগুলোতে আসলে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হচ্ছে কিনা বা রিমার্কেটিং টেকগুলো সেট আপ করা আছে কিনা, গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে কিনা বা ফেসবুক অ্যাডস সেট আপ করা আছে কিনা, এইভাবে আমরা চেক করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা একটা এক্সটেনশন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি, এটার মাধ্যমে আমরা কিন্তু তাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করা আছে এটা আমরা বুঝতে পারতেছি বা গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগও করা আছে, অনেকগুলো ওয়েবসাইটে নাও করা থাকতে পারে। তো আমাদের উচিত হবে সেই ধরনের কোম্পানি বা সেই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করা। সো আমি সিম্পলি দেখিয়ে দিলাম, আপনারা এখান থেকে কি বুঝতে পারলেন, এখান থেকে আপনারা কিন্তু সার্চ টার্মটা বুঝতে পারলেন আসলে আমরা কি লিখে সার্চ করব বা কি কি বিজনেসগুলো আমরা টার্গেট করতে পারি বা কোথা থেকে টার্গেট করতে পারি, কোথায় গিয়ে সার্চ করতে পারি। তো এইখান থেকে আমরা এখন এই বিজনেসটা আসলে কি দিয়ে তৈরি করা বা বিজনেস ওয়েবসাইটটা কি দিয়ে করা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো CMS হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ডাটাবেস হচ্ছে MySQL। এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশনটা এটার মাধ্যমে কিন্তু আমরা দেখে নিতে পারতেছি যে ওয়েবসাইটটা, এই যে বিজনেস যে ওয়েবসাইটটা এটা কি দিয়ে তৈরি করা। তো এখানে দেখতে পাচ্ছেন CMS হবে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা এবং তারা SEO করার জন্য ইয়োস্ট SEOটা ব্যবহার করতেছে তাদের ওয়েবসাইটে এবং তারা কিন্তু গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতেছে, ট্যাগ ম্যানেজারও ব্যবহার করতেছে, যার কারণে আমরা এখান থেকে কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা
প্রত্যেকটা বিজনেসকে এইভাবে অ্যানালাইসিস করবো। এখান থেকে আমরা যে সার্চ করলাম এখানে আমরা অনেকগুলো সার্চ রেজাল্ট পাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই বিজনেসটা বা এই ধরনের বিজনেসগুলো যদি ওপেন করি, ওপেন করার পরে আমরা তাদের ইনফরমেশন কালেক্ট করব। এখন প্রশ্ন হলো আমরা কেন 9 নাম্বার 10 নাম্বার পেজে গিয়ে সার্চ করব, এই ধরনের বিজনেসগুলোকে খুঁজে বের করব। ক্লিনিং সার্ভিস, হোম রিপেয়ার, কার রিপেয়ার, হোম ইমপ্রুভমেন্ট বা এই ধরনের যে সার্ভিসগুলো আছে, অটো রিপেয়ার, এই ধরনের কোম্পানিগুলোকে কেন আমরা সার্চ করব? কারণ এই ধরনের কোম্পানিগুলো অনলাইন বেস হয়ে থাকে এবং মূল কথা হচ্ছে আমরা কেন 8 থেকে 9 নাম্বার পেজে গিয়ে সার্চ করব। এখন আপনি যদি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? প্রথমত লিখে সার্চ করবেন স্মার্টফোন ইন আন্ডার 20K বা এরকম একটা কোনো কিছু। তো সার্চ করার পর আপনি কি 9 নাম্বার 10 নাম্বার অথবা 8 নাম্বার পেজে যাবেন? অবশ্যই না। আপনি সার্চ করার পরে প্রথম যে পৃষ্ঠাটা আছে ওই পৃষ্ঠার মধ্যে যতগুলো ওয়েবসাইট পাবেন সেগুলোর মধ্যে যে কোনো একটাতে ভিজিট করার পর আপনি কিন্তু অনেকগুলো ফোন দেখতে পাবেন। তো এইভাবে আমরা মূলত সার্চ করব এবং যেহেতু আমরা সার্চ করার পর তাদের আমরা প্রথমেও পাচ্ছি বা 8-9 পৃষ্ঠা যে কথা বললাম সেগুলো তো পাচ্ছি। এখন তারা ওয়েবসাইট, তারা বিজনেস পেজ, তাদের বিজনেস যে অনলাইন বেস, তারা কিন্তু খুব একটা সেল পাচ্ছে না বা তাদের বিজনেসটা কিন্তু 9 নাম্বার 10 নাম্বার পেজে এই কারণেই আছে যে তাদের SEOটা ভালো মতো করা হয় নাই অথবা তাদের আসলে পেইড অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়নি, এরকম একটা কিছু হতে পারে। আপনারা এখান থেকে চেক করার জন্য আমি একটু আগে দেখিয়ে দিলাম আপনারা এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন এবং ফেসবুকে তারা অ্যাডস রান করতেছে কিনা বা পিজিং সেট আপ করতেছে কিনা এখান থেকে ফেসবুক মেটা পিকচার হেল্পার যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে চেক করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা আরও যে একটা বিজনেস পেজই দেখতে পাচ্ছেন ক্লিনিং সার্ভিসেস.c, এখান থেকে আমরা যদি আবারও নতুন যে ওয়েবসাইটটা আছে এটা আমরা ওপেন করি, ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা যদি আবার আমরা নতুন টিপে ওপেন করার চেষ্টা করি বা এই ব্রাউজারে ওপেন করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাই চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তাদের বিজনেস ওয়েবসাইটটা ওপেন করলাম বা ভিজিট করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্যাগ পাচ্ছি কয়টা, 3টা। এখান থেকে কিন্তু গুগল অ্যানালিটিক্স তাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে কিন্তু রিমার্কেটিং ট্যাগ কোনো এখানে দেখতে পাচ্ছেন। তার মানে আমরা তাদেরকে রিমার্কেটিংয়ের অফার করতে পারি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকি মূলত। তো এখান থেকে রিলোডে ক্লিক করবো এবং রিলোডে ক্লিক করার পর আবার চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিকই আছে। তো এখান থেকে আমরা আবার নিচে স্ক্রলিং করব এবং তাদের সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো আছে এগুলো ভিজিট করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে ভিজিট করার মাধ্যমে আমরা এটা ইনশিওর হতে পারবো যে তারা গুগলের পাশাপাশি ফেসবুকে অ্যাডস রান করতেছে কিনা। তো এখান থেকে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাচ্ছি না। এখান থেকে যদি আমরা এবারসে ক্লিক করি অথবা কন্টাক্টস নামে যে পেজ থাকে এগুলোতে ক্লিক করার পর আমরা তাদের বিজনেস অথবা ওয়েবসাইট অথবা দেখতে পাচ্ছেন A to Z ক্লিনিং সার্ভিসেস 2013 থেকে 19 সাল পর্যন্ত তারা প্রোভাইড করতেছে সার্ভিস। তো কন্টাক্টস পেজে ক্লিক করলাম এখানে নিচ থেকে এবং কন্টাক্টসে ক্লিক করার পর আমরা তাদের টেলিফোন নাম্বার পাচ্ছি বা তাদের লোকেশনটা পাচ্ছি। তো এগুলো পেয়ে তো আমাদের কোনো লাভ হবে না, দিন শেষে আমাদেরকে তাদের সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন A to Z ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে তাদের লোগো। তো আমরা যদি এখান থেকে তাদের A to Z ক্লিনিং সার্ভিসের লেখাটা আছে এটা যদি কপি করার পরে আমরা সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো থাকে মূলত সচরাচর ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে সার্চ করার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা যদি ফেসবুকে গিয়ে সার্চ করার চেষ্টা করি, সার্চ করার পরে আমাদের এখান থেকে কাজ হবে মূলত দেখতে পাচ্ছেন এটা অন্য লোকেশনে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, সিম্পলি ফিল্টার্স যে অপশনটা আছে এখান থেকে আমরা যদি পেজে ক্লিক করি তাহলে পাইলে পেয়েও যেতে পারি তাদের যদি ইতিমধ্যেই বিজনেস ওয়েবসাইট অথবা ইতিমধ্যেই যদি বিজনেস পেজ ক্রিয়েট করা থাকে ফেসবুকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেরকম কোনো রেজাল্ট পাচ্ছি না বা এগুলো হচ্ছে আদার্স বিজনেস পেজ এবং এখান থেকে কোনো ধরনের রেজাল্ট পাচ্ছি না। তো সব ক্ষেত্রেই যে আমরা তাদের বিজনেস ফেসবুকে থাকবে বিজনেস পেজ এটা নাও থাকতে পারে, এটা সিম্পল একটা বিষয়। তো এখান থেকে আমরা এইভাবে সার্চ করে অথবা বিভিন্ন যে 12 নাম্বার পেজ 13 নাম্বার পেজে ক্লিক করব এবং তাদের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো খুঁজে বের করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আরও এই ধরনের বিজনেস বিজনেস ওয়েবসাইটগুলো খুঁজে পাচ্ছি। তো এখান থেকে বিজনেস ওয়েবসাইটগুলোতে ভিজিট করব এবং ভিজিট করে এটা দেখে নেওয়ার চেষ্টা করব যে এখান থেকে তাদের কোনো মার্কেটিং করা হচ্ছে কিনা। আমরা যেহেতু CA সার্চ অর্থাৎ yahoo.com লিখে সার্চ করছি তাহলে আমরা কিন্তু বেশিরভাগই আমরা কানাডায় যে বিজনেসগুলো হয় সেই ধরনের বিজনেসগুলোই পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আরও একটা নতুন ওয়েবসাইট ভিজিট করলাম। এখান থেকে আমরা কিন্তু সব আমাদের টার্গেটেড মানুষ হবে বা টার্গেটেড যে বিজনেসগুলো হবে আমরা কিন্তু সেগুলোকে টার্গেট করতেছি। তো এখান থেকে আবারও যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কী ধরনের রেজাল্ট পাই চলুন দেখে নিই। তো এখান থেকে আমি নিচে স্ক্রলিং করতেছি এবং স্ক্রলিং করার পর আমরা তাদের ফেসবুক
অথবা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইনে কানেক্টেড হওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত দেওয়া আছে হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক, এবং তারপরে দ্বিতীয় নম্বরে ক্যানাডার আর লিঙ্কডইনের যে প্রোফাইলটা তাদের বা বিজনেস পেজটা তাদের লিঙ্কটা এখান থেকে পেয়ে যাচ্ছে। এবং থার্ড নাম্বার অপশনে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাদের ফেসবুক। তো এখান থেকে যদি আমরা ফেসবুক বিজনেস পেজে ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন 6 জানুয়ারি পোস্ট করা হয়েছিল 2024 সালের, এবং এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক। এবং তাদের ফলোয়ার সংখ্যা বা লাইকের সংখ্যা অল্প সংখ্যক বা খুবই কমই বলা চলে। আর এখান থেকে এটা হচ্ছে তাদের লোগো। আর এখান থেকে যদি অ্যাবাউট সেকশন থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি তারা এখান থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে কিনা, তাদের লোকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে। এবং ফোন নম্বরে অবশ্যই কলিং অথবা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ চেক করতে পারি। তো এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি থেকে আমরা তাদের বিজনেসটা রিসার্চ করতে পারি যে তারা এখন অবধি কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, তার মানে এখান থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হচ্ছে না। কিন্তু তাদের বিজনেস যে ওয়েবসাইটটা আমরা দেখলাম বা ভিজিট করলাম অনেক অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, এবং আমি মনে করি এই বিজনেসটার জন্য ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। এই ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস রান করার মাধ্যমে আমরা তাদের বিজনেসটার প্রফিট বাড়িয়ে দিতে পারি অথবা তাদের সেলিংটা বাড়িয়ে দিতে পারি। এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের সার্ভিসের এরিয়া আছে নাকি, বা কোন কোন এরিয়াগুলোতে তারা সার্ভিস প্রোভাইড করে, নাকি আসলে পুরো কান্ট্রি জুড়ে সার্ভিসটা প্রোভাইড করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের যে ক্যাটাগরিগুলো বেডরুম, লিভিং এরিয়াস অর্থাৎ কিচেন এরিয়া সবগুলি তারা কি সার্ভিস প্রোভাইড করে, ক্লিনিং সার্ভিসটা আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো আছে কোর্স এগুলো তারা প্রোভাইড করে না, যেগুলোর টিক মার্ক আছে এগুলো তারা প্রোভাইড করে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের টার্গেটিং করাটা সুবিধা হয়ে যাচ্ছে যে তারা কী কী সার্ভিস প্রোভাইড করবে, কী কী সার্ভিস প্রোভাইড করবে না। তো আমরা এইভাবে প্রতিনিয়ত রিসার্চ করবো এবং রিসার্চ করে খুঁজে বের করার চেষ্টা করব এই ধরনের বিজনেসগুলো, এবং সেই সাথে এই ধরনের বিজনেসের যে বিজনেস পেজগুলো থাকে সোশ্যাল মিডিয়াতে সেগুলোতেও ভিজিট করার চেষ্টা করব। আর মাস্ট বি চেষ্টা করবো হচ্ছে লিঙ্কডইন, এখান থেকে তাদের লিঙ্কডইন যে বিজনেস পেজটা আছে এটাও আমরা প্রবেশ করার পর ওনার বা এমপ্লয়ি যারা আছে মার্কেটিং লেভেলে তাদের সাথে কানেক্টেড হয়ে তাদেরকে আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তো এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের প্রসেসগুলো ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। এবং আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার পাশাপাশি আপনারা মার্কেট প্লেসেও ট্রাই করতে ভুলবেন না। মার্কেট প্লেসও ট্রাই করেন, হয়তো দেখা যাচ্ছে যে আপনি মার্কেট প্লেসেও কাজ পেয়ে যেতে পারেন, অথবা আউট অফ মার্কেট প্লেস যদি আপনি প্রতিদিন কমপক্ষে 2-1 ঘন্টা সময় দেন বা 3 থেকে 4 ঘন্টা সময় দেন তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।